আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরাও কিন্তু দিন গুনতে কিন্তু আমরাও কিন্তু সেই যে গোলাম ভাইয়ের ভাইরাল হোটেল আমাদের সিরাজগঞ্জের এক নামে যে ভাইরাল বর্তমানে ট্রেন্ডিং টপিক ইউটিউবের সেইখানে কিন্তু চলে আসছে। দেখুন এই যে গোলাম ভাইয়ের হোটেল, এই বাম পাশে কিন্তু খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আছে, আর এই পাশে কিন্তু বেরিবাঁধ বা যমুনা নদীর তীরেই কিন্তু এই হোটেলটা গড়ে উঠছে। তো আমরা প্রত্যেকটা প্রসেস কিন্তু খাবো এবং ঘুরে ঘুরে দেখাবো কিভাবে তৈরি করা হয়। প্রত্যেকটা প্রসেস যদি দেখতে চান এবং আপনি যদি খাইতে চান তাহলে আমাদের সাথে চলুন, কি কি রান্না হয় এ টু জেড আমি এখান থেকে দেখাবো। তো চলুন আমরা এখন এখান থেকে রান্নার প্রসেসটা দেখবো, তারপর আমরা নিজেরা খাবো, ফুল রিভিউ দিয়ে দিব। চলুন। এই যে এদিকে আসেন, দেখি। এই যে দেখুন এখানে কিন্তু রান্না করতে যে র ম্যাটেরিয়ালস কাঁচামাল প্রস্তুত করা হচ্ছে। এখানে জায়গাটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশ হলে কিন্তু এর যে রান্নার যে স্বাদ বা এর যে আপনার যে মজাটা আমরা খাইতে গেলে কিন্তু বুঝবো। এবং আপনারা কিন্তু জানেন যে এই গোলাম ভাইয়ের হোটেলটা কিন্তু সর্বোচ্চ লেভেলের এখন ভাইরাল আছে। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে আলাদা আলাদাভাবে করা হচ্ছে। এই পাশে দেখুন এখানে কিন্তু রান্না হচ্ছে, একের পর এক রান্না হচ্ছে এবং হোটেলে কিন্তু সেটা সার্ভ করা হচ্ছে। এই যে দেখুন এখানে এইমাত্র রান্না করে এক দেওয়ার কিন্তু শেষ, আর এক দেওয়ার তৈরি করতেছে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ভাই কিন্তু ভাত শেষ, আবারও কিন্তু নতুন করে ভাত একদম রেডি। আমরা এখন এখান থেকে এইটাই কিন্তু খাবার। এখানে পরিবেশটা দেখুন একদম গ্রাম্য পরিবেশ, একেবারে কিন্তু আপনার পরিবেশটা খুব সচ্ছল বা নোংরাও না, আবার কিন্তু খুব যে ভালো সেটাও কিন্তু না। দেখুন পরিবেশটা একদম নদীর কিনারে কিন্তু পরিবেশটা গ্রাম্য পরিবেশে। সবচেয়ে মজাদার বিষয় হলো এই যে আমাদের লার্কির চুলা একদম ঘরোয়াভাবে যে তৈরি করা হয় সেইটার স্বাদটা কিন্তু এখানেই মজা। একদম লার্কি দিয়ে কিন্তু আমাদের রান্নাটা করা হচ্ছে। দেখুন একদম গ্রাম্য পরিবেশের যেটা সেটাই কিন্তু করা হচ্ছে। তো আসুন আমরা এখন ভিতরে গিয়ে একটু দেখি যে কি কি আইটেম আছে। তো বন্ধুরা দেখুন এর যে ভিড়, এর যে নয়েজ বা এর ভিড়টা দেখুন, অল টাইম কিন্তু এরকমই ভিড় থাকে। এবং এর আইটেমগুলো দেখুন, আমরা আসার সাথে সাথে কিন্তু পুরো একটা ডেক কিন্তু শেষ হয়ে গেছে গরুর মাংসের, আবার কিন্তু নতুন এইটা কিন্তু নামানো হলো। দেখতে দেখতে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো এইটার দাম আমরা শুনেছি 160 টাকা প্লেট। তো আর এইটার যে সবচেয়ে মজাদার যে বিষয় সেটা হলো আপনার এই যে দেখুন সবচেয়ে যে আলোচিত যে বিষয়টা আপনাদের চিংড়ি এটার দাম কত মামা? 160 কত টাকা প্লেট? 150 টাকা প্লেট। কয় পিস থাকে? 3 পিস 150 টাকা। তো এখানে 3 পিস 150 টাকা দেখুন। আর এই বোয়াল মাছ 150 টাকা পিস। তারপরে আপনাদের এই যে এইখানে সোনালী মুরগি আছে, আমরা বিকালবেলা আসছি, অনেক কিছু কিন্তু আমাদের এখানে নাই, মিসিং আছে। এই হলো মোটামুটি খাবার আইটেম। ঘরোয়া পরিবেশে খাবার আইটেমটা কিন্তু এভাবেই হয়েছে। তো এখন আমরা খাবার অর্ডার দিব, খাবো। তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে ফেলি। অনেক দূর থেকে আসছি মামা। চিংড়ি 1 প্লেট দেন, বড় দেন। বড়টা তো আমরা বড় সাইজের চিংড়িটা অর্ডার করতেছি। হ্যাঁ, অর্ডার করছি। এই যে দেখুন চিংড়ির সাইজগুলো দেখুন। তো 1 প্লেট চিংড়িতে কিন্তু মাত্র 3 পিস চিংড়ি দেওয়া হবে। তো আমরা দেখুন, এই যে দেখুন এই যে চিংড়ি মাছ, এই ভাই কিন্তু চিংড়ি মাছ এর মধ্যে ঢেলে দিয়েছে। তো মোটামুটি কত সময়ের মধ্যে এই মাছটি তৈরি হয়ে যাবে খাবার জন্য? তো বন্ধুরা 20 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই চিংড়ি ভাজা শেষ হয়ে যাবে, রান্না করা শেষ হয়ে যাবে এবং এটিও কিন্তু খাবারের জন্য পরিবেশন করা হবে। খাবারটা অর্ডার করে ফেলছি, আমাদের কাছে কিন্তু খাবার কিন্তু অলরেডি চলেও আসছে। তো এইখানে দেখুন প্রথমে আমি খাবো, তারপর আমার ক্যামেরাম্যান খাবে। দেখুন আমি এখানে এই যে দিছি 3 পিসে কিন্তু 1 প্লেট 150 টাকা দাম। আর এইখানে গরু মাংস নিছি 4 পিস আছে 160 টাকা দাম। এই তো আমাদের অর্ডার। এখন দেখা যাক খাওয়া দাওয়া করে এর মজাটা কেমন।
এখানে আমাদের ভাতটা তো সেই গরম, এত গরম তো খাওয়া যাবে না রে। এই যে আমি আগে চিংড়িটা নিয়ে নেবো ঢেলে, এই চিংড়িটা আমি নিয়ে নিলাম। দেখা যাক আমাদের যে কি অবস্থা। চিংড়ির সাইজটা কিন্তু অনেক বড়, দেখুন চিংড়ির সাইজ কিন্তু অনেক বড়। তো আমি এখানে ভাতটা আমি টেস্ট করে দেখি যে আসলে মজাটা কেমন। ঠিক আছে, সুপার কোয়ালিটি কিন্তু ভাই, একদম ঘরোয়া পরিবেশে যে রান্না সেটাই। এটাও কিন্তু একদম সফট ভিতরে। তবে ঝাল একটু বেশি আছে, সমস্যা নাই। এই যে দেখুন, প্রত্যেকটা চিংড়ি কিন্তু একই মাপ, কোনো ছোট বড় দেয়নি, এক সমান মাপের দিয়েছে। এখন সরকারের এই যে দেখুন, আমি একটু খাই। তো যারা আসতে চান অবশ্যই আসেন, আসলে পরে এই যে ঘরোয়া পরিবেশের রান্না সেটা কিন্তু খাইতে পারবেন। এই যে এখন যে গরুর কি অবস্থা, গরুর মাংসের ইয়াটাও কিন্তু অনেক বড় বড়, অনেক বড় পিস, যদিও 4 পিস দিয়েছে, বাট সাইজে কিন্তু অনেক বড়। দেখুন অন্য অন্য জায়গায় কিন্তু আপনার এই 2 পিসেই কিন্তু 1 পিসে 3 পিস বের করবে, এটা কিন্তু সাইজ অনেক বড় আছে। তবে এখানে কিন্তু প্রচন্ড গরম আছে, হোটেলটা যেহেতু একদম নদীর কিনারা, যার জন্য কিন্তু প্রচন্ড গরম। মাংসের টেস্টও কিন্তু সেই, মাংসটা প্রচুর গরম আছে, দেখুন অনেক বড় বড় মাংস। তো আমরা আসলে আস্তে আস্তে খাচ্ছি। আমি এখন দিনাজপুর। দেখুন একদম সফট। তরকারির স্বাদটা কিন্তু অসাম অসাম।
প্রচন্ড কিন্তু ঘেমে গেছে দেখুন, এই সাইডেও গরম, এই সাইডেও গরম, চুলার তাপ, আর উপরে আবার গরুর মাংস।